আপনারা সবাই বলেন তো, আমার প্রিয় নবীর মা যে মারা গেছেন কত বছর বয়সে? 6 বছর। 6 বছর বয়সে মারা গেছে, 9 না 6 বছর। ইস, এই ঘটনা বললে আমার আবেগকে আমি কন্ট্রোল করতে পারি না, আবেগ আমার বেশি হয়ে যায়। নবী যখন সফর থেকে কাম ব্যাক করছেন আম্মা জানকে নিয়ে বাসায় ফিরবেন বলে, লম্বা একটা কালো পাহাড়, চতুর্পাশে পাথর আর পাথর। হঠাৎ করে আম্মা জান বলছে, মুহাম্মদ আমার পেটে বড্ড যন্ত্রণা শুরু হয়েছে, উটটা থামাও, উটটা থামাও। উট থামিয়েছে, আম্মা জান নেমেছে। একটু পরে ব্যথা যন্ত্রণা এত বেশি বেড়ে গেছে যে যন্ত্রণায় এক অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। এবার নবীজি কি করবেন? কান্না শুরু করেছেন। আম্মা জান আপনার কি হয়েছে বল আমাকে, আমি আপনার সব সেবা করব। আম্মা জান বুঝে গিয়েছে আমার হায়াত বেশি দিন বাকি আর নাই। উনি বললেন, কুল্লু জাদীদিন বাল ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। উনি বললেন, প্রত্যেকটা নতুন জিনিস পুরাতন হবে, প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হবে। আর আমার মনে হয় আমি তো আমার জন্মগত অবস্থায় এমন একজন সন্তানকে জন্ম দিয়েছি যে পুরো পৃথিবীকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মুহাম্মদ আমার সময় মনে হয় শেষ। এই কথা বলেই নবীজির আম্মাজান জায়গায় ইন্তেকাল করলেন। 6 বছরের বাচ্চা, জন্মের আগে বাবা নাই, জন্মের 6 বছর পরে মাও নাই। নবীজি চিৎকার করে কান্না শুরু করেছেন। ওখানে একজন গোলাম দাসী ছিল, তার মায়ের দাসী, নবীজিকে ধরে উম্মে আইমান টেনে হিচড়ে নিয়ে আসছে মায়ের থেকে। নবীজি মায়ের কবর থেকে এক চুল পরিমাণ নড়ছে না, মায়ের কবরটা কেমনে আগলে ধরে আছে। উম্মে আইমান ধরে টেনে হিচড়ে পাহাড় থেকে নিয়ে নবীজিকে বাসায় নিয়ে গিয়েছেন। 6 বছরের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার ঠিক নাই, ঘুমের ঠিক নাই, একদম শুকিয়ে গিয়েছে। মায়ের চিন্তা, আমার মা গেল কোথায়? হাদিসে আসছে, ওই যে মাকে কবর দিয়েছেন, দীর্ঘ 57 বছর পরে তিনি মায়ের কবরে আবার আসছেন। আর মায়ের কবরের কাছে বসে আমার বডি দেখেন, আমি হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা রাগ করলে এই 2 হাঁটু এমনে এই নাক বরাবর নিয়ে আসে এবং হাঁটুতে মাথা রেখে 2 হাত দিয়ে এমনে থাকে। কথা কি আমার বোঝা যায়? স্পেস নাই, নয় পরিপূর্ণ বুঝাইতাম আরো ভালো করে। তো নবীজি কি করলেন? কবরের সামনে বসলেন। বাচ্চারা কথা বলো না, বাচ্চারা। কবরের সামনে তিনি বসলেন, 2 হাঁটুকে উপরের দিকে দিলেন, এইরকম 2 হাত দিয়ে কপালটাকে নিচের দিকে নিয়ে ছোট্ট শিশুর মতো কান্না শুরু করলেন। 2 চোখ দিয়ে অশ্রু ছড়ছে। আর কবরে বসে বলছে, আম্মা জান আপনি তো জানতেন যে আপনি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ ছিল না, আপনি তো আমার জীবনের সবচেয়ে বড় সাহারা ছিলেন, আপনি আমার সবচেয়ে বড় শক্তির জায়গা ছিলেন। আম্মা জান আপনি আমাকে রেখে কোথায় গেলেন? আমি আপনাকে ছাড়া অনেক কষ্ট করেছি, পুরোটা জীবন আমার কষ্টে গিয়েছে। দাদাও মরে গিয়েছে, চাচা আবু তালেব শেল্টার দিয়েছে, সেও মরে গিয়েছে। আমার প্রথম স্ত্রী খাদিজা, সেও আমাকে রেখে অন্ধকার কবরে চলে গিয়েছে। আম্মা আমি অনেক কষ্ট করছি। নবীজি একটা হাদিস বললেন, তখন উনি বললেন, যদি আমার মা জীবিত থাকতো, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন, মুরব্বী আব্বা জানরা কান খাড়া করা, যদি আমার মা জীবিত থাকতো আর আমি এশার নামাজ দাঁড়াতাম, আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়ছি, এশারের নামাজ, আমার মা যদি অপর ঘর থেকে বলতো ইয়া মুহাম্মদ, আমি নামাজটা ছেড়েই বলতাম লাব্বাইক আম্মা জান। নামাজ বাদ দিয়ে দিতাম মায়ের জন্য, নামাজ বাদ দিয়ে মাকে আমি হাজিরা দিতাম। মায়ের সম্মান কত বেশি, কদর কত বেশি। আজকালকার যুব সমাজ মাকে মাই মনে করে না, মাথার একটা বোঝা মনে করে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? মা বড় দামি জিনিস যুবক ভাইরা। এই জন্য আমরা ট্রাই করবো, যাদের আম্মা জান বেঁচে আছে
আব্বা জান বেঁচে আছে, সকলেই যেন আব্বা আম্মার খেদমত পরিপূর্ণরূপে করতে পারে তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।